একটি রোজার ফিদিয়া কত টাকা? অনেকেই আমরা রমজান মাসে রোজা রাখতে পারি না। অবশ্যই যারা সুস্থ আছে তাদেরকে রোজা রাখতে হবে, কিন্তু কিছু মানুষ একেবারে বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, ডক্টররা বলে দিয়েছেন যে সে এমন অসুস্থ হয়েছে তার রোগ আর ভালো হবে না এবং সে পরবর্তী সময় রোজা রাখতেও পারবে না। এরকম পরিস্থিতি অনেকের চলে আসে, যারা একেবারে রোজা রাখতে পারবে না, রোজা রাখতে একেবারে সক্ষম না এবং সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এমন রোগ তার হয়েছে, ডক্টর যদি বলে দেন, তাহলে এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, তারা রোজা না রেখে ফিদিয়া আদায় করবে। এখন ফিদিয়া কত টাকা আদায় করবে, কিভাবে আদায় করবে, এটা আমরা অনেকেই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আমাদেরকে বলে দিয়েছেন সূরা বাকারা 184 নম্বর আয়াতে, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যারা রোজা রাখতে পারবে না, অর্থাৎ অসুস্থ, যারা পরবর্তী সময় রোজা রাখার সামর্থ্য রাখে না, এই ধরনের ব্যক্তিরা, যাদের অনেক বয়স হয়ে গেছে, প্রচন্ড অসুস্থ হয়ে গেছে, এই সকল ব্যক্তিরা একজন মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবে। ফিদিয়া কিভাবে দিবে? একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলা খাবারের ব্যবস্থা করবে। 2 বেলা খাবার, আপনি যেই মানের খাবার খান সেই মানের খাবার তাকে খাওয়াতে হবে। অর্থাৎ আপনার যদি এক বেলা খাবার খেতে 200 টাকা যায়, তাহলে তাকেও 200 টাকা পরিমাণ খাবার দিতে হবে। যদি আপনি একজনকে খান, তাহলে 2 বেলা 200 400 টাকা করে দিয়ে দিবেন। একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলা খাবার। আর যদি মানে খাবার দিতে চান, আপনি আপনার বাসায় খাওয়াতে পারেন। অথবা যদি কেউ 30টা রোজা রাখতে পারবে না, সে একেবারে অসুস্থ হয়ে পড়েছে, এই ক্ষেত্রে সে 30 জন লোককে একসাথে এনে 2 বেলা খাবার খাওয়াই দিলে, পরিপূর্ণভাবে তাদেরকে পেট চুক্তি খাবার খাওয়াই দিলেই তার ফিদিয়া আদায় হয়ে যাবে। সুতরাং এই ফিদিয়াটা, যারা অনেকে অসুস্থ হয়ে গেছে অথবা অনেকে মারা গেছে, এভাবে আপনাদের খাবার, নিজেদের খাবারের যে খরচ হয়, এরকম 2 বেলা খাবারের যে খরচ, আপনি একজন মিসকিনকে আপনি 2 বেলা খাবারের খরচ আপনি দিয়ে দিতে পারেন একটা রোজার পরিবর্তে, তাহলে ফিদিয়া আদায় হয়ে যাবে।